সম্প্রতি পাক ভারত যুদ্ধ পরিস্থিতির মাঝেই পাকিস্তানের সংসদ সদস্য মাওলানা ফজলুর রহমান বলেছেন, বেলুচিস্তান প্রদেশের 5 থেকে 7টি জেলা স্বাধীনতা ঘোষণা করতে পারে এবং জাতিসংঘ সেই ঘোষণাকে স্বীকৃতিও দিতে পারে। তিনি 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের উদাহরণ টেনে এনেছেন, যা পাকিস্তানের শাসক গোষ্ঠীর জন্য নিঃসন্দেহে একটি অস্বস্তিকর প্রসঙ্গ। প্রশ্ন হলো, ফজলুর রহমানের এই বক্তব্য কি নিছক রাজনৈতিক কথার কথা, নাকি পরিস্থিতি আসলে এতটাই গুরুতর যে তা আরেকটি রাষ্ট্র ভাঙনের দিকে নিয়ে যেতে পারে? আসুন একটু তলিয়ে দেখার চেষ্টা করা যাক। প্রথমে বুঝতে হবে বেলুচিস্তান জিনিসটা আসলে কি। ভৌগোলিকভাবে দেখলে বেলুচিস্তান পাকিস্তানের বৃহত্তম প্রদেশ। দেশের মোট আয়তনের প্রায় 44% এই প্রদেশ। এর পশ্চিমে ইরান, উত্তরে আফগানিস্তান, পূর্বে পাকিস্তানের সিন্ধু ও পাঞ্জাব প্রদেশ এবং দক্ষিণে আরব সাগর। বুঝতেই পারছেন এর ভূরাজনৈতিক গুরুত্ব কতখানি পাকিস্তানের জন্য। একদিকে দীর্ঘ উপকূল রেখা, অন্যদিকে গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্রসমূহ। এখানেই শেষ নয়, বেলুচিস্তান প্রাকৃতিক সম্পদে ভরপুর। গ্যাস, কয়লা, সোনা, তামা, ইউরেনিয়াম, কি নেই সেখানে। বিশেষ করে সুই গ্যাস ক্ষেত্র পাকিস্তানের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। আর এখন তো গোয়াদর বন্দর এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের কারণে বেলুচিস্তানের গুরুত্ব আরো কয়েক গুণ বেড়ে গেছে। সোজা কথায়, স্ট্র্যাটেজিক্যালি এবং অর্থনৈতিকভাবে বেলুচিস্তান পাকিস্তানের জন্য একটা সোনার খনি। কিন্তু এই সোনার খনির উজ্জ্বলতা কি বেলুচ জনগণের জীবনেও পৌঁছেছে? ইতিহাস কিন্তু অন্য কথা বলে। 1947 সালে পাকিস্তান রাষ্ট্র গঠনের সময় থেকেই বেলুচিস্তানের অন্তর্ভুক্তি নিয়ে বিতর্ক ছিল। তৎকালীন কালাচের খান, যিনি বেলুচদের একজন প্রধান নেতা ছিলেন, তিনি প্রাথমিকভাবে পাকিস্তানে যোগ দিতে চাননি। পরে বিভিন্ন চাপ এবং সামরিক হস্তক্ষেপের মাধ্যমে বেলুচিস্তানকে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়া হয় বলে অভিযোগ আছে। সেই থেকেই শুরু হয় এক দীর্ঘ বঞ্চনা আর নিপীড়নের ইতিহাস। বিভিন্ন সময়ে বেলুচ জাতীয়তাবাদীরা নিজেদের অধিকারের দাবিতে সোচ্চার হয়েছেন, সশস্ত্র বিদ্রোহেও জড়িয়েছেন। পাকিস্তান রাষ্ট্র বরাবরই এই বিদ্রোহ কঠোর হাতে দমন করেছে। নিপীড়নের অভিযোগগুলো হালকাভাবে নেওয়ার মতো নয়। বছরের পর বছর ধরে বেলুচ অ্যাক্টিভিস্ট, ছাত্র, সাংবাদিক এবং সাধারণ মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছেন। আইনি পরিভাষায় যাকে বলা হয় এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা গুম। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অনেকের ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছে, যা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দিকেই ইঙ্গিত করে। স্থানীয় জনগণের অভিযোগ, তাদের প্রাকৃতিক সম্পদের উপর তাদের কোনো অধিকার নেই। উন্নয়নের নামে যে প্রকল্পগুলো হচ্ছে, যেমন গোয়াদর বন্দর বা সিপিইসি, সেগুলোর সুফল স্থানীয়রা পাচ্ছে না, বরং এর ফলে তারা আরো প্রান্তিক হয়ে পড়ছেন। তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, তাদের জীবনযাত্রায় হস্তক্ষেপ করা হচ্ছে এবং প্রতিবাদ করলেই নেমে আসছে রাষ্ট্রীয় দমনপীড়ন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, প্রায় সব ক্ষেত্রেই বেলুচরা অন্যান্য প্রদেশের তুলনায় পিছিয়ে। এই পরিস্থিতিকে অনেকেই পাকিস্তানের রাষ্ট্রীয় নিপীড়ন হিসেবে বর্ণনা করেন। বর্তমান প্রেক্ষাপটে ফজলুর রহমানের বক্তব্য তাই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদিও তিনি নিজে একজন ধর্মীয় নেতা এবং তার রাজনৈতিক দলের নিজস্ব এজেন্ডা রয়েছে, তবুও তার মতো একজন জাতীয় স্তরের রাজনীতিবিদের মুখ থেকে এমন আশঙ্কার কথা প্রকাশ পাওয়াটা বেলুচিস্তানের অভ্যন্তরীণ ক্ষোভের গভীরতাকেই নির্দেশ করে। 1971 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে যা ঘটেছিল তার পেছনেও ছিল দীর্ঘদিনের অর্থনৈতিক বৈষম্য, রাজনৈতিক অধিকার হরণ এবং ভাষাগত ও সাংস্কৃতিক আগ্রাসন। যখন একটি জনগোষ্ঠীর আত্মপরিচয় এবং মৌলিক অধিকারগুলো অস্বীকার করা হয়, তখন বিচ্ছিন্নতার সুর ওঠা অস্বাভাবিক নয়। ফজলুর রহমান জাতিসংঘের স্বীকৃতির যে সম্ভাবনার কথা বলেছেন, তা কতটা বাস্তবসম্মত সেটা ভিন্ন প্রশ্ন। আন্তর্জাতিক রাজনীতি অনেক জটিল সমীকরণে চলে, কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই যে যদি কোনো অঞ্চলের একটা বড় অংশের মানুষ নিজেদের স্বাধীন ঘোষণা করে এবং তাদের উপর ধারাবাহিক নিপীড়নের প্রমাণ থাকে, তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর একটা নৈতিক চাপ তৈরি হয়। তবে এটাও মনে রাখতে হবে, বেলুচিস্তানের স্বাধীনতার দাবিদার সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যেও বিভেদ রয়েছে এবং তাদের সবার লক্ষ্য এক নয়। কিছু গোষ্ঠী সম্পূর্ণ স্বাধীনতা চায়, আবার কেউ হয়তো বৃহত্তর স্বায়ত্তশাসন পেলেই সন্তুষ্ট হবে। কিন্তু মূল সমস্যাটা হলো আস্থার অভাব। পাকিস্তান রাষ্ট্র এবং বেলুচ জনগণের মধ্যে যে অবিশ্বাস আর ক্ষোভের পাহাড় জমেছে,
তা দূর করা সহজ নয়। তাহলে প্রশ্ন হলো, পাকিস্তানের ভবিষ্যৎ কি? যদি বেলুচিস্তানের মতো একটি গুরুত্বপূর্ণ প্রদেশ সত্যি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে তার প্রভাব শুধু পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতার উপরই পড়বে না, বরং সমগ্র অঞ্চলের ভূরাজনৈতিক স্থিতিশীলতার জন্য তা হবে এক বিরাট চ্যালেঞ্জ। ফজলুর রহমানের হুঁশিয়ারি হয়তো অনেকের কাছে বাড়াবাড়ি মনে হতে পারে, কিন্তু ইতিহাস সাক্ষী, জনগণের সম্মিলিত ক্ষোভ যখন চরমে পৌঁছায়, তখন অনেক অসম্ভবও সম্ভব হয়ে যায়। এখন দেখার বিষয়, পাকিস্তানের শাসকেরা এই হুঁশিয়ারিকে কতটা গুরুত্ব দিবেন, নাকি তারা অতীতের মতোই দমন পীড়নের পথেই হাঁটবেন। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।